দেশের নির্বাচন নয় বরং রাজ্যের নির্বাচন 2026 একদম দোরগোড়ায়। খুব ভুল না বলে থাকলে হয়তো আগামী মে মাসের মধ্যেই রাজ্যে অনুষ্ঠিত হবে ফের নতুন করে ক্ষমতা পাওয়ার লড়াই 2026-এর বিধানসভা নির্বাচন। আর ঠিক সেই নির্বাচনকে পাখির চোখ করে বলা চলে মাস ছয়েক আগেই নতুন করে ঢালিয়ে নিতে চাইছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুরও তার ব্যতিক্রম হয়নি। তবে ঠিক যেমনভাবে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে মাদার তৃণমূল কংগ্রেসের তৃতীয়বারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল পোড় খাওয়া নেতা বর্ষির নেতা কানাইয়ালাল আগরওয়ালকে মাদার তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে, ঠিক একই রকমভাবে ফ্রন্টাল অর্গানাইজেশন যুবর ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুরের জন্য ভরসা রাখলো কৌশিক গুণের উপর। পাশাপাশি আইএনটিটির ক্ষেত্রে পরিবর্তন করে আনা হয়েছে কালিয়াগঞ্জের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট রামদেব সাহানিকে। আর মহিলা তৃণমূলের ক্ষেত্রে হচ্ছে ফ্রন্টাল অর্গানাইজেশনের ক্ষেত্রে হচ্ছে ফের তৃণমূল কংগ্রেসের ভরসা হচ্ছে চৈতালি ঘোষ সাহা। আমরা এই মুহূর্তে রয়েছি ইসলামপুর সদর তৃণমূল কার্যালয়ে, যেখানে ইতিমধ্যেই সংবর্ধনা দেওয়ার জন্য এসে উপস্থিত হয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল থেকে শুরু করে স্বয়ং তৃতীয়বারের জন্য যুব জেলা তৃণমূলে নির্বাচিত কৌশিক গুণ রয়েছেন এখানে, নুরুল আজম থেকে শুরু করে অন্যান্য যুব নেতৃত্বরা। তারা কিন্তু এই মুহূর্তে সংবাদ জিৎ গাঙ্গুলি থেকে প্রভু চৌধুরী, আমান রাজা থেকে শুরু করে অন্যরা এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জেলা সভাপতি তিনি কিন্তু পুষ্পস্তবক দিয়ে কৌশিক গুণকে সংবর্ধিত করছেন। রয়েছেন মোহাম্মদ বাবলু থেকে এহসানুল হকরা, তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পার্টি অফিসে তাকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিষ্টিমুখ করানোর পালা চলছে। জেলা সভাপতিকে তিনি হচ্ছেন মিষ্টিমুখ করাচ্ছেন এবং জেলা সভাপতি কৌশিক গুণকে কিন্তু জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তিনি কিন্তু মিষ্টিমুখ করালেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পা ছুঁয়ে ফের অভিভাবককে, নিজের অভিভাবক রাজনৈতিক গুরুকে তিনি হচ্ছেন প্রণাম করছেন। আমরা অবশ্যই প্রথমেই একদম জেলার মাথায় যিনি বসে আছেন তৃণমূল কংগ্রেসের কানাইয়ালাল আগরওয়াল, তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। ফ্রন্টাল অর্গানাইজেশনকে কিভাবে তিনি আগামী দিনে সাজাতে চাইছেন তার প্রতিক্রিয়া আমরা নেব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। বললাম একটা সংশয় ছিল যে যেহেতু জেলা সভাপতিকে তৃতীয়বারের জন্য ইসলামপুরের সাব ডিভিশনে দায়িত্ব দেওয়া হলো, স্বাভাবিকভাবে যুবটা হয়তো রায়গঞ্জে চলে যেতে পারে, কালিয়াগঞ্জে দেওয়া যেতে পারে, কিন্তু ফের আপনাকেই হচ্ছে ইসলামপুরে যেমন দায়িত্ব দেওয়া হচ্ছে তৃতীয়বারের জন্য, কৌশিক গুণকেও তৃতীয়বারের জন্য যুব ফ্রন্টালে দায়িত্ব দেওয়া হলো জেলা সভাপতি। বলবেন দল এইভাবে ঠিক করে না যে কে কোথাকার আছে, কাকে কিভাবে দায়িত্ব দিতে হবে। দল দেখে যে কে সংগঠনটাকে ঠিকমতো চালাতে পারবে। এবার আজকেই আমি এআইটিসি প্রেস রিলিজে দেখলাম তৃণমূল ইউথের দায়িত্বটা দেওয়া হয়েছে কৌশিক গুণকে। ও আগেও ইউথের দায়িত্বে ছিল। তৃণমূল মহিলা জেলা দায়িত্বটা দেওয়া হয়েছে চৈতালি ঘোষ সাহাকে। সে আগেও তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী ছিল। এবং রামদেব সাহানিকে আইএনটিটিউসির জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে হয়তো ছাত্র আছে, তারও কাউকে দায়িত্ব দেওয়া হবে। আমাদের জেলা সংগঠনটা এমনি শক্তিশালী আছে, আরও শক্তিশালী করতে হবে। 2026-এ যে নির্বাচন, আমাদের টার্গেট আছে 9টার মধ্যে 9টা বিধানসভা সিটি আমরা যেন জিতি। 21শে জুলাই প্রোগ্রামটাও আছে, সেটাতেও আমি 14 জুলাই আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় একটা মিটিং ডেকেছিলেন। সেখানেও বলেছেন যে 21শে জুলাই মিটিংয়ে রেকর্ড লোক আপনাদের সবাইকে আনতে হবে, কেন যেহেতু 2026-এ নির্বাচন, সাধারণ নির্বাচন, সেখানে আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিচ্ছেন, সেই বার্তাগুলোকে নিয়ে বুথ স্তর পর্যন্ত প্রত্যেকটা কর্মীকে সমর্থনের কাছে সেই বার্তাটা পৌঁছে দেব, যাতে আমরা 2026-এর নির্বাচনে 9টার মধ্যে 9টা বিধানসভা সিটি জিততে পারি। আমি জেলা সভাপতি হিসাবে উত্তর দিনাজপুরের আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে
এবং সভাপতি সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এই জেলার জোর দায়িত্ব দিয়েছেন কৌশিক গুনকে, জেলা মহিলা নেত্রীর দায়িত্ব দিয়েছেন চৈতালি ঘোষ সাহাকে, এবং আইনটিটিউসির জেলার দায়িত্ব দিয়েছেন রামদেব সাহানিকে। আমরা সবাই মিলে, এরপরে ছাত্রর দায়িত্ব কাউকে নিশ্চয়ই দেওয়া হবে, আমরা সবাই মিলে জেলার সংগঠনটাকে আরও শক্তিশালী করব, যেন আমরা 2026-এর 9টার মধ্যে 9টা বিধানসভা সিটে জিততে পারি। আইনটিটিউসির ক্ষেত্রে শেখর দাসকে রাজ্য সেক্রেটারি করা হয়েছে এবং কালিয়াগঞ্জ আপনাদের পাখির চোখ 2026-এর নির্বাচনে বারবার আপনি বক্তব্যে বলেন সেখানকার প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট ছিলেন রামদেব সাহানি, তাকেই হচ্ছে জেলার দায়িত্ব দেওয়া হলো, কি বলবেন? উনি আইনটিটিউসিরই ব্লক সভাপতি ছিলেন, ওনাকে জেলার আইনটিটিউসির দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু আইনটিটিউসির সঙ্গে উনি জড়িত আছেন বলে সংগঠনটা ভালোভাবেই করবেন। আশা করছি একটু মুভমেন্টটা করতে হবে, যারাই যেই দায়িত্ব পেয়ে থাকুক তাদেরকে মোবাইল হতে হবে, একদম ঘুরতে হবে, চরকির মতো তাদেরকে ঘুরতে হবে। যদি না ঘুরে তাহলে কিন্তু সংগঠনটা মরিচা ধরে যায়, রাস্ত লেগে যায়। তো আশা করছি তিনজনই কৌশিক গুণও আগেই দায়িত্ব ছিল জোর, চৈতালি ও আগে মহিলার দায়িত্বে ছিল, এবং রামদেব সাহানি যে দায়িত্ব পেয়েছে, সবাই এরা সংগঠনটাকে আরও জোরদার করবে। বললাম যে একদম যেটা দেখা গেছে যে এই যে আপনি আবার তৃতীয়বার জেলা সভাপতি হওয়ার পরে জেলার উত্তর প্রান্ত চোপড়া থেকে হচ্ছে সাংগঠনিকভাবে আপনারা হচ্ছে মিটিং করলেন, আপনি বলেন খুব শীঘ্রই 21 জুলাইয়ের আগে একটা জেলা মিটিং রাখবেন, সেটাকে ইসলামপুরে হওয়ার সম্ভব না? সেটা আমরা রায়গঞ্জে ডেকে দিয়েছি 28 তারিখে, রায়গঞ্জে মহরকুঞ্জে 21 জুলাই প্রস্তুতি নিয়ে জেলার মিটিংটা হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে তৃতীয়বারের জন্য যুবর যিনি ক্ষমতায় ফের আসীন হলেন বলা চলেন, রিঅ্যাপয়েন্টেড হয়েছেন কৌশিক গুণ, তার কি প্রতিক্রিয়া? কৌশিকবাবু, সৌভাগ্যক্রমে বলুন বা বলা চলেন সাংগঠনিক বলে বলুন, যেখানে জেলা সভাপতির বাড়ি সেই ইসলামপুরেই আবার ইসলামপুরের ছেলে আপনি, সেখানে তৃতীয়বারের জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো। যুবটাকে হচ্ছে ঢেলে সাজানোর কথা আপনি বারবার বলেছেন, এবারে আপনার কি পরিকল্পনা? না, অবশ্যই বলবো, শুধু ইসলামপুর না, ইসলামপুর উত্তর দিনাজপুর জেলার মধ্যে পড়ে। উত্তর দিনাজপুর জেলার মধ্যে উত্তর দিনাজপুর সাংগঠনিকভাবে পদ ডিক্লিয়ার হয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তাদের নেতৃত্বে আমরা চলি। আগামী 26কে লক্ষ্য রেখে আমরা 8টা সিট ইতিমধ্যে জেতা রয়েছে আমাদের। আমরা 9টা সিটে আমাদের লক্ষ্য থাকবে, কালিয়াগঞ্জ থাকবে পাখিরচোক। আর আমাদের দক্ষ সংগঠক, আমাদের সম্মানীয় অভিভাবক, আমার নেতা, আমার রাজনৈতিক পরামর্শদাতা কানাইলাল আগরওয়াল মহাশয়ের পাশেই আমি বসে আছি। ওনার আশীর্বাদ নিয়ে আমি আজকে তৃতীয়বারের মতো উপসভাপতি ডিক্লেয়ার হওয়ার পর আমি ওনার আশীর্বাদ নিয়ে আগামী দিনে 9টা সিট যাতে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস জিততে পারে, বুথ স্তর থেকে মাদারের সাথে সাথে যুবকেও শক্তিশালী সংগঠন করব, এটা দায়িত্ব নিয়ে বলছি। আর 26-এর নির্বাচনের ক্ষেত্রে বিজেপি উত্তর দিনাজপুর জেলায় দাঁত ফোটাতে পারবে না। আর সংগঠনের ক্ষেত্রে কোনো কেউ আত্মীয় স্বজন হোক বা কেউ কাছের লোক হোক, কাউকে কোনোদিন ক্ষমা করা যাবে না। এটা আমার কথা না, এটা আমার অভিভাবক কানাইলাল আগরওয়াল মহাশয়ের কাছ থেকে আমার শেখা, যে রাজনৈতিক ক্ষেত্রে যার যেটা পারফরমেন্স, সেই পারফরমেন্সের বিচারেই তার মাপকাঠি, তার দাঁড়িপাল্লা মাপা হবে। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূল যুব কংগ্রেসকে শক্তিশালী করেছিল পশ্চিমবঙ্গের বুকে, সেই পথ ধরেই আমরা তৃণমূল যুব কংগ্রেস আগামী দিনে আরও শক্তিশালী করব উত্তর দিনাজপুর জেলায়। আপনাদের সকলকে, বিশেষ করে নিউজ টুডে ইন্ডিয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে ব্লক যুব সভাপতি নুরুল আজম রয়েছেন। কৌশিক গুণের নেতৃত্বে ব্লকে হচ্ছে নেতৃত্ব দেওয়া এবং আবার তাকেই দায়িত্ব দিল দল তৃতীয়বারের জন্য, কি বলবেন, কীভাবে ভাবছেন আগামী দিনে? আজকে পুনরায় আবার আমাদের উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের ইসলামপুরের কৌশিক গুণ মহাশয়কে করা হলো। আমরা অত্যন্ত খুশি এবং ধন্যবাদ জানাই আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং আমাদের যুব নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামীতে আমাদের বিধানসভা 26, আমরা উত্তর দিনাজপুর জেলায় 9টাতে 9টা ফল করবো আশা করি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো বলতে প্রমোদ চৌধুরী রয়েছে, ফের কৌশিক গুণ যাকে দাদা হিসাবে সবসময় দেখা হয়, পাশে থাকা হয়, তাকেও নির্বাচিত, কতটা খুশি? আমরা তো কর্মী হিসাবে, ভাই হিসাবে অনেক খুশি আমরা। আর সর্বপ্রথম আমরা জানাই শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, আর আমাদের জেলা অভিভাবক শ্রী কানাইলালকে, কৌশিক গুণকে পুনরায় আবার যুব দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা খুব
খুশি, আমরা আশাবাদী ছিলাম যে আবারও গুণটা থাকবে, আর নিশ্চয়ই আমাদের দল কথা শুনছে। অনেক ধন্যবাদ। আমন কিতনা খুশ হো?